সালো মন্ত্রী ইয়াকজো জিষ্ণু দেববর্মানি থানি বেবা বিজেপি আদনো থাংজাকে কক সালাইমুঙ্গো আচুকলাইমানি উলো আইপিএফটি বিজেপি নো ইয়াকাरै ত্রিপুরা মথাবে কথাই থানি বিজেপি বদলনি থানি মুংসা সুইজাক বলাই সাকলাইমুং রিয়া হনি এমপি রেবতী ত্রিপুরা সামানি ন কক ফিরকমুং রখাতে বিজেপি বদল করাক সালো আইপিএফ দিবাই কক সালাইমুঙ্গো আচুকনানি বাগৈ আইপিএফটি দিনো অফিসিয়াল সুইজাক বলাই সাকলাইমুং তে kokdoi সাহরিয়া কোকটুমা থুমনাই রকনি বিসিংতিসে সাইমানো হনি সাকা কোকটুমা থুমনাই রকন রেভিনিউ মন্ত্রী এনসি দেববর্মা এই অবস্থার প্রেক্ষিতে আমরা আইপিএফটি নিজেদের মতো করে জোর হোক না হোক নির্বাচনের লড়াই করতে হইব আমরা নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করলাম এবং নিলাম এনে মিন হয় যে মহারাজ কিছু মানিক্য ওনার যে এনজিও ত্রিপুরা এই থেকে হঠাৎ করে উনি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিলেন। এরপরে এটাও ঘোষণা দিলেন যে এই রাজনৈতিক দল ত্রিপুরা এটা ত্রিপুরা ল্যান্ড না, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের জন্য আমরা দাবি করতেছি এবং ওনার পক্ষ থেকে আইপিএফটির কাছে এটাই অ্যাপ্রোচ করা হইল যে যেহেতু আইপিএফটি ত্রিপুরা ল্যান্ড চায় দাবি, আমারও দাবি ত্রিপুরা ল্যান্ড না গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কাজেই আমরা সমঝোতার মাধ্যমে কাজ করতে পারি কিনা, আগামী দিনে এখানে পৃথক রাজ্য করার ব্যাপারে আমরা আন্দোলন করতে পারি কিনা, সেই প্রেক্ষিতে আলোচনা করলাম। আলোচনা করার পরে এটাই সিদ্ধান্ত হইল যে আমরা আগামী দিনে এই রাজ্যে পৃথক পূর্ণ রাজ্য গঠনের জন্য আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন যৌথভাবে এখন থেকেই করব। এই সহমতের ভিত্তিতে আমরা ঘোষণাও করলাম গত 19 তারিখ ফেব্রুয়ারি যে আমরা এখন থেকে ত্রিপুরা এবং আইপিএফটি একসঙ্গে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ত্রিপুরা ল্যান্ড আদায় করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন মাঝে দেশি ইলেকশন আসলো, স্বাভাবিকভাবেই আমরা যাতে এই যে যৌথ যে সংগ্রামটা এটাকে আরও কার্যকর করার জন্য আমরা এদেশি ইলেকশন হোক বা যখন অন্য ইলেকশন হোক আমরা একসঙ্গে লড়তে পারলে ভালো, এইভাবে আমরা ঠিক করলাম। কারণ এই যে ত্রিপুরা এবং আইপিএফটির মধ্যে যে সমঝোতাটা হলো এটা মূলত উদ্দেশ্য হলো যে আমাদের দাবি ত্রিপুরা ল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আদায় করা। কাজে এই ধারাবাহিকতার মধ্যে রাজ্যে যে কোনো ইলেকশন আসলে পরে সেই ইলেকশনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে ফাইট করব, এটাই আমরা ঠিক করছি। অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আমাদের কাছে কোনো খবর নাই, একমাত্র আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি না, টেলিফোনিক ডিসকাশন বা টেলিফোনিক ইনফরমেশন না চিঠি আমরা কিছুই পাইনি। আমি এই পত্রিকাগুলিতে বা আপনাদের চ্যানেলে এই খবর দেখার পরে আমরা প্রত্যেক মিনিট আমাদের যারা দায়িত্ব পাইছে, দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে কথাবার্তা বলার জন্য তাদের 1-to-1 না, তাদেরকে আমি চেক আপ করছি, তাদের না কিছু পাই না তো টেলিফোনে না চিঠি। ঠিক আছে।